দিলে কেটা এমরুলের মা হয়ে গেল। আচ্ছা, পরে দোয়াটা করে দিয়েছি, একটু থামো নানিরা। তারপরে তখন যখন দান উঠাইতে লাগবো তখন একদম ধাড়াধাড় দিয়ে দিবে যত যা আছে বাড়িতে, কাঁসা টাসা আর পিতল টিতল যত আছে, হাতা করছুন থালি বদনা বাটি যত আছে দিয়ে দিবে। আর এই লাখে যত আছে, হাতে যত আছে, গলায় যত আছে, ওই সিডি কলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন, একবারে ফাটাফাট দিবেন। সব খুলে আংটি টাংটি হার টার যত যা আছে সব খুলে ফাটাফাট দিতে লাগবেন নাকি। কিন্তু এখন একটু থামেন, একটু শুনেলেন খালি যে জাহান নামে কীরকম আজাব হবে, কীরকম শাস্তি হবে। সুবহানাল্লাহ। যে জাহান নামটা ভয়ঙ্কর, জাহান নাম দেখে ভয় করতে হবে ভাই। যে জাহান নামে কিয়ামতের দিন নেকি বদি ওজন হবে। এমনি সবাই বলছে জাহান মানে জান্নাতে যাব, সবাই বলছে জান্নাতে যাব। কোনো চুরি করছে তাও বলছে জান্নাতে যাব। একটা লোক আর এই বড় বড় মোচ, মুখ ঢেকা আছে, মুখ বুঝা যায় না, মোকা গালার মতন মুখ টুক ঢেকা আছে, দাড়ি আর মোচ সব একরকম ঢেকা আছে। তো উ পেরেছে কি এরকম করে মোষটিকে চেঁড়াও দারু খেয়েছে। একটা লোক পুছ করছে, হ্যাঁ রে ভাই মোষটি চেঁড়া ফের তুমি কী খাইছো গিলা? কইছে ভাই আমি লোকের মুখে শুনেছি, আলেমের মুখে শুনেছি মোচের পানি হারাম, ওই লেগে আমি মোষটিকে চেঁড়া দারু খাইছি। ওকে ঠাঠাই কি না ঠাঠাই কেন? তো মোষটিকে চেঁড়া দারু খেয়েছি। তো ও কহে জান্নাতে যাব নাকি? জান্নাতে এমন কোনটা লোক কহে না যে আমরা চুরি করছে তাও কহে জান্নাতে যাব। বেমানি করে খাইছে আর হালাল রুজি পেটে যায় না, ও কহে জান্নাতে যাব। আর মানে যেটাই কাজ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যত যা খাইছে, নাজাইজ খাইছে, হারাম খাইছে, তাও কহে জান্নাতে যাব। সবাই জান্নাতে যেতে চাইছে। কোনো লোক জান্নাতে, এমন লোক আছে যে জান্নাতে যাবো না কইছে যে ভাই? কেউ বলছে কি পৃথিবীতে? সবাই বলছে জান্নাতে যাব। তো জান্নাতে যেতে পারবেন? শুনেলেন জান্নাত কয়টা জি ভাই? কয়টা জান্নাত কহেন তো? সবাই জ্বালাইছে হা হা লাদরি। জান্নাত কয়টা জি? জাহান নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। 7টা জান্নাত, 8টা জান্নাতের 8টা হলো গেট। তো 8টা জান্নাতের যে 8টা গেট আছে, সবাই বলছে জান্নাতে যাব। তো কে কে জান্নাতে যাবে শুনে নাও। সবাই বলছে জান্নাতে যাব। তো 8টা জান্নাতের 8টা গেট, আর 8টা গেট দিয়ে 8 শ্রেণীর লোক যাবে, অন্য লোক যেতে পারবে না। 8টা জান্নাতে 8 শ্রেণীর লোকই যাবে। তো 8 শ্রেণীর লোক যে জান্নাতে যাবে, তো একটা গেটে লেখা আছে, বিশাল করে গেটটা, বিশাল বড় গেট। ওই গেটে লেখা আছে বাবু সলাত। গেটে লেখা আছে বাবু সলাত। সলাত মানে নামাজ। যে সারা জীবন ভালো করে নামাজ পড়েছে, সুন্দর করে নামাজ পড়েছে, কাজা করেনি, নামাজ ছাড়েনি, জিন্দগিতে নামাজ পড়েছে, খালি নামাজ, ভালো নামাজ যারা পড়েছে, ওই লোকটার ওই বাবু সলাত গেট দিয়ে যাবে। আর যারা এরকম লোককে দেখে নামাজ পড়েছে, মোনাফেকি নামাজ পড়েছে, মানুষকে দেখে নামাজ পড়েছে, কেউ বিহাই নামাজি, কেউ তাহই নামাজি, কেউ শ্বশুর নামাজি, কেউ শাশুড়ি নামাজি, এরকম লোক নাই ভাই? শ্বশুর যখন বেড়াতে এলো তখন নামাজ ধরে এলে 2-3 দিন শ্বশুর থাকবে, পড়ছে এমন নামাজ, চলে ইচ্ছে পড়ে, টাইম হয় না, খ্যাপার টাইম বুঝতে পারে না, 11:30টায় উজু করে বসে আছে। ওর শ্বশুর বলছে ওরে বাপরে হাড় থেকে কত হাড় জামাই পাক্কা নামাজি, যে এত আগে উজু করলে। কিন্তু আসলে খ্যাপার টাইম বুঝে না, ওয়াক্ত বুঝে না। এবার ভাইরে আমার দেখেন, এই শ্বশুর নামাজি, কেউ শাশুড়ি নামাজি, তাহই নামাজি, বিহাই নামাজি, জামাই নামাজি, আর কেউ হলো 8 নামাজি, কেউ হলো খাট নামাজি, আর কেউ হলো 360 নামাজে। তার মানে 8 দিনে, মানে শুক্রবারে যারা নামাজ পড়ে ওরা হলো 8 নামাজে, আর একটা হলো খাট নামাজি। তার মানে যেদিন বংশের মধ্যে কেউ মরল, বাপ মরল, চাচা মরল, দাদা মরল, ভাই ভাতিজা মরল, বংশধরের কেউ মরল, তখন খাট ঘাড়ে করে নামাজ পড়তে গেল, ওইটা হলো খাট নামাজে। আর একটা হলো 360 নামাজে, ঈদের দিন নামাজ পড়তে যাবে বছর পরে, রমজান মাস যেদিন শেষ হয়ে যাবে, গোটা রমজানে নামাজ পড়লো না, তারাবি পড়লো না,
আর ঈদের দিন ভোরে একবারে ফজরতে গোসল করে নিয়েছে, 3 তালা টুপি মাথাতে দিয়ে নিয়েছে, এতখানি তুলাতে আতর লাগিয়া কানে বন্দা ঠুসিয়ে দিয়েছে, এমন করে সুরমা দিয়েছে, চোখে একবারে কান্নি করে দিয়েছে রে ভাই, সুর বাড়িয়ে দে। ইমামের পাছা দিকে যায় ভোর রেতে জায়গা লেলেছে, যারা নমাজি লোক ওরাই জায়গা পায় না, পাক্কা বেনামাজিটা ইমামের পাছা দিকে বসেছে। এরকম হয় না আপনার এদিকে? হয়েছে কি না যে ভাই? তো এরা হলো 360 নমাজি, লোককে দেখে নামাজ পড়া। তো এই লোককে দেখে নামাজ পড়া লোকটা বাবুর সলাদ গেট দিয়ে যেতে পারবে? 30 বছরে নামাজ ধরছে, 40 বছর বয়সে নামাজ ধরছে, 50 বছর বয়সে নামাজ ধরছে, ওই লোকটা জান্নাতে যেতে পারবে? বাবুর সলাদ গেট দিয়ে যেতে পারবে জি ভাই? ওখানে ফেরেশতারা রুলাটলা খাড়ি আছে, পাছা করবে দিবে, সাড়া দিবে, বুঝতে পারলেন? ওটা গেট দিয়ে যেতে পারবে না, ওইটা গেট খতম। আর একটা গেটে লেখা আছে, বাবু জিহাদ। যারা আল্লাহর ওয়াস্তে জিহাদ করেছে রে ভাই, আর জিহাদ করে যারা শহীদ হয়ে গেছে, এখন তো জিহাদ নাই, আপনারা আমরা কি বাবু জিহাদ গেটের কাছে যেতে পারবো বলেন তো? জিহাদ গেট খতম, বাবু সলাদ গেট খতম, জিহাদ গেট খতম, 2টা গেট খালাস, ওই 2টা গেট আর যেতে পারবেন না। আর একটা গেট লেখা আছে রে ভাই, আর একটা গেটে লেখা আছে, আর একটা জান্নাতে আর একটা গেটে লেখা আছে কি? বাবুল হজ। যতগুলো হাজি আছে সমস্ত হাজিরা ওই গেট দিয়ে যাবে, কিন্তু যারা অরিজিনাল হাজি, ভালো হাজি, ওই হাজিরা ওই বাবুল হজ গেট দিয়ে যাবে। ওই হাজির গেট দিয়ে অন্য কোনো মানুষ যেতে পারবে না। ওখানে যদি কয়ে কেউ যে ভক্ত ঢুকে যায় হাজির মধ্যে, ফেরেশতারা রুলাটলে খাড়ি আছে, মাইরা সাটাং করে দেবে, সাট দিবে, উপায় নাই, যেতে পারবেন না। এই ডেলিগেটের ভাত খাওয়া লাগে, যে হুঁড়িয়া ভক্ত ঢুকে গেলাম, যার শক্তি আছে লাইনে হুঁড়িয়া ঢুকে যা ভাত খেললে নাকি, ফেরেশতারা পিঠে শটাং করে দেবে, রুলাট লেলে সব খাড়িয়া আছে। ওটাও গেট, মানে যারা হজ করেননি বাবুল হজ গেট দিয়ে যেতে পারবেন না। আর একটা গেট আছে রে ভাই, আর একটা গেটে লেখা থাকবে বাবু রাইয়ান। বাবু রাইয়ান গেটে শুধুমাত্র রোজাদার লোক যাবে, রোজাদার ছাড়া বাবু রাইয়ান গেট দিয়ে অন্য কেউ যেতে পারবে না। বুঝতে পারছেন কথাগুলো আপনারা? বুঝতে পারছেন জি? বাবু রাইয়ান গেট দেখে যাবে, রোজাদার লোক যাবে। তো রোজাদারেরা যে যাবে, তো রোজা ভালো করে করবেন, তাইলে তো রোজা যদি ওইরকম করে করেন, 2টা ছাড়লেন, 3টা করলেন, 4টা ছাড়লেন, 5টা করলেন, মানে রোজা রেখে খেলেছেন আপনি, মোবাইল দেখছেন, মোবাইলে গান বাজনা দেখছেন, আর কি দেখছেন বলে মুলি সাহেব সময় কাটে না, টাইম কাটে না, মোবাইল না দেখলে ভালো লাগে না। তো আপনি মোবাইল দেখলেন, লোকের গুজব করলেন, গিল্লা করলেন, বদনাম করলেন, শেকায়ত করলেন। রোজা রেখে শ্যাম পালন করবেন ভাই, এমনভাবে আপনার চোখের দ্বারাই রোজা খারাপ জিনিস দেখবেন না, কানে খারাপ জিনিস শুনবেন না, মুখ দিয়া ফহুস কথা বলবেন না, ফাজিল কথা বলবেন না, মুখের হেফাজত করেন, মানুষের সামনে মানুষের গল্প গুজব, গিল্লা, বদনাম, শেখায় দুর্নাম করবেন না, পরের গুজব করা, মৃত্যু ভাইয়ের বংশ ভক্ষণ করা, কোনো ভয়ের গুজব করবেন না। আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ যদি জেনা করে নেয় আল্লাহ মাফ করে দেবে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, কানাকাটা করে। জেনা করলে একাই কাজ, আল্লাহ আমাকে মাফ করো, ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দাও, জীবন আর এ কাজ করবো না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু যদি গিবত করে, এটা আল্লাহ ক্ষমা করবে না। ওই লোকটার ক্ষমা চাইতে হবে লোকটার কাছে যায় ভাই, ওই লোকটার কাছে মাপ চাইতে হবে। আপনি ভুলে গেছেন কখনকার বদনাম শেখায়ত করেছেন, দুর্নাম করেছেন, ভুলে গেছেন। লোকটা শুনেলে ছোর মনে গাঁথা আছে, কলিজাতে গাঁথা আছে, আপনার দুঃখ করে আছে, রাগ করে আছে, আফসুস করে আছে, লোকটা আমার এভাবে বদনাম করেছে। ওই জন্য বলা হয়েছে ভাই, মানুষের গিবত করবেন না রোজা রেখে। 2টা লোক মসজিদে যায়, যে সেই বকছে, মানে লোকের বদনাম শেখায়ত করছে, আল্লাহর রাসূল বসে আছেন রে ভাই। এবার লোক 2টা উজু করলাম, উজু করার পরে লোক 2টা করলো কি, উজু করার পরে নামাজ পড়ল, আসরের নামাজ পড়ল, নামাজ পড়ার পরে লোক 2টা আল্লাহর রাসূলের কাছে যে বসলো। আল্লাহর নবী বললেন, তোমরা বাইরে যাও, আর 2জন যে মানে দাঁতে ভালো করে খিলল করো,
দাঁতের মাংসগুলো ছুটাও গা, খিলল করো। আর খিলল করার পরে সুন্দর করে উজু করবে। উজু করার পরে তোমরা নামাজ পড়ো, দিয়ে তখন আমার কাছে এসো। লোক দুটা ফের বাইরে গেল, ফের উজু করলো। বললে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মাংস খাইনি, কোনো জিনিস খাইনি, তো আবার আমরা কেন খিলল করব আর উজু করব? আমরা তো নামাজ পড়লাম, কেন আর নামাজ পড়ব? আল্লাহর নবী বললেন, শুনো, তোমরা মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করলে, তোমরা লোকের বদনাম করলে, তোমরা যাও উজু করো, সুন্দর করে দাঁতে খিলল করো, আর দুবারা নামাজটা পড়ো। আর তোমরা রোজা, রমজান মাস রোজাটা ছেড়ে দিও না, রমজান মাসের রোজাটা চালিয়ে যাও, কিন্তু রমজানের পরে রোজাটাকে কাজা করে আদায় করে নিও। দেখেন ভাই কত কড়া কেন্দ্রে রোজা রাখবেন, মুখের দ্বারায় ফহুস কথা বলবেন না, গালাগালি করবেন না, বহু বেটিকে মারামারি করবেন না। আপনিও রোজা রেখেছেন, আপনার স্ত্রীও রোজা রেখেছে, আপনার স্ত্রী কত কষ্ট করে রে ভাই। দেখেন তো আল্লাহ ওরাকে কত অবলাধন করে তৈরি করেছে। রাত্রিবেলা আমরা শুয়ে থাকি, লাখ ডেকে ডেকে ঘুম পাড়ি, স্ত্রীটা উঠে যায়, মাইকের যখন আওয়াজ পায় কখন উঠে গেছে, উঠে যায় আপনার জন্য এত ঠান্ডাতে ভাত রান্না করে, ভাত রান্না করে থালি বাসন ধুয়া, তরি তরকারি রান্না করে, ভাত টাতকে খুলে সব রেডি করে দিয়ে তখন পাঞ্জরে যেয়ে তখন বলছে, হ্যাঁ ইয়ার বাবজি, यार बाप नींद चले गए यार बाप कत सुंदर करे पियार साथ बोल यार बाप उठो कह तो कत सुंदर करे उठे ताओ खेक मांग कोई जो भात खेबे ना नींद बड़ा है ना नींद भांगा जाए बोले राग करियो ना सोना उठो उठो और जान दुटा खेल रोजा करबे ना रोजाटा धरो अरे रोजा रे যারা ভালো পুরুষ যখনই বলে উঠো আর জান উঠো সোনা উঠো তখন ওফ কলিজা ভরে আলো রে কেটা রে বলে ভাত খেলা বলে আচ্ছা ধড়ফড় করে উঠে আলো। আর যেগুলা খান্নাস লোক রাগার লোক ওর চমকান কি ওর খেলে জাল্লা কী হলো মারতে লাগবে না কী করবে এই তো জাল্লাদ পুরুষ উঠো ভাত খাবে না খাও না হাট কিন্তু যা খারে যা বসলো তখন পরে অস্তে পস্তে যা বসা তখন খাবে দূর তরকারি ভালো হয়নি ভাত ভালো হয়নি এটা ঠান্ডা হয়ে গেছে গরম পানি চেপেলে দেখেন তো ওকা পানি চেপেলে পানি এনে দেখা দোসরা পানি লিয়াই এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি স্ত্রীকে এরকম করবেন। আপনাকে কত কষ্ট করে রান্না করে উঠাইছে কত কষ্ট করছে আপনি সারাদিন রোজা করে আছেন ও রোজা করে আছে আসরের পরে আসর থেকে এরা তাড়াহুড়া করে রান্না করছে কত কষ্ট করে করছে আমরা পারবো যে ভাই পারবো না। মসজিদে যা গড়া গড়ি লাটার পাটার যান চলে না বাজারে যা হাট বাজারে বেটা ছেলে ঘুরছে নাকি ইটে বসছে উঠে বসে সাথে গল্প উঠে দেখা দেখি আর ওরা কত কাজ করছে কত কষ্ট করছে তাও মেয়ে ছেলের উপরে রাগারাগি টেনশন। তো কথা হচ্ছে ভাই যে রমজান মাসে এইভাবে আদর সম্মান কত সুন্দর মাস এই রমজান মাসের রোজা ভালোভাবে রাখেন সুন্দর করে রাখেন গল্প গুজব বদনাম শেখায় দুর্নাম করবেন না স্ত্রীকে মারামারি করবেন স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী কষ্ট করে আপনার লেগে রান্না পাকা করছে আপনাকে আদর করে খিলেছে আদর করে দিয়েছে টাইম হচ্ছে আপনি ইফতারিতে বসলেন সব সামান এনে দিয়েছে ওর পা ছিঁড়ে নাই আসর থেকে ট্রাপে দৌড়ে পড়েছে কত কষ্ট করছে দেখেন তো। আর আমরা বেটা ছেলে পুরুষ লোক বৈশা খালি ইফতারি করছি খেয়ে নিন ফের ওরা দৌড়াদৌড়ি করছে আমরা নামাজ পড়তে চলে গেলাম সব সাঁটাসাঁটি করে নামাজ পড়ে ফের ভাত খুলে দেয় নাকি তাহলে স্ত্রীটা কেনে গালি দিবেন ভাই কেনে বকবেন গালাগালি করবেন না মারামারি করবেন না রাগারাগি করবেন স্ত্রীর সাথে রমজান মাস ভালোভাবে ও কষ্ট করছে আপনার জন্য তাইলে স্ত্রীটাকে ভালোবাসেন আর এই রমজানের রোজাটি ভালোভাবে রাখবেন সুন্দরভাবে রাখবেন আর গল্প গুজব গিল্লে থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি বাবু রাইয়ান গেট দিয়া জান্নাতে যেতে পারবেন।